উনিও বলেছিল সংসদে দাঁড়িয়ে যে আপনাদেরকে জাতীয়করণ অচিরেই হবে, দুঃখের বিষয় এটা আমাদের জাতীয়করণ হয়নি। এখন আমাদের 18-20 অক্টোবর থেকে আমরা এক দফা এক দাবি নিয়ে গোটা বাংলাদেশের 32তম দিনও ভাই রয়েছে, তারা সবাই এই আন্দোলনে শরিক হচ্ছে এবং এই শরিকের মধ্য দিয়ে দীর্ঘদিন পালন করেছে, নিরলসভাবে পালন করেছে। আমাদের দাবি রেজিস্ট্রি অফিসে যে নতুন পুলিশ হিসেবে আমরা দেখতে আছি, রেজিস্ট্রি অফিসের মূল সম্পদ যেটা গোটা বাংলাদেশের মানুষের, গরিব হলেও সম্পদ আছে, বড় লোক হলে বেশি আছে। যে দলিল বালাম বই রেজিস্ট্রি তোলা হয়, এই বালাম বই এটা নকল নোটিশেরা আমাদের ভাই বোনেরা আমরা সবাই মিলে করি। এটাই রেজিস্ট্রি অফিসের মূল্যবান জিনিস এবং এটা দিয়ে সব কিছু সম্পদ রক্ষা হয়। তাহলে বালাম বই স্থায়ীভাবে থাকে, এই বালাম বই স্থায়ীভাবে থাকে, দীর্ঘদিন যাবৎ থাকবে, এটার কোনো নষ্ট নয়। এই কাজটা আমরা নকল নোটিশ করি, তাহলে বালাম বই স্থায়ী, আমরা নকল নোটিশ কেন বেশ অস্থায়ী? এটাই আমাদের দাবি। আর একটা দাবি আমাদের পাশাপাশি যে আমরা স্থায়ী কর্ম এখন অধিদপ্তরে চাকরি করি, এখানে কোনো বেসরকারি কোনো কর্মচারী কর্মকর্তা থাকার কথা নয়। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা যে আজকে 338তম দিনের কর্মসূচি আমরা পালন করছি। এই 38তম দিনের মধ্যে আমাদের 3 দিন যাবৎ আবার অনশন কর্মসূচি, এই অনশন কর্মসূচির মধ্যে নিরলসভাবে খানাপিনা পরিত্যাগ করে দাবি আদায়ের লক্ষ্যে পরিবার আপনজন ত্যাগ করে অফিস থেকে আজকে ঢাকায় আমরা অবস্থান করতেছি। ঢাকায় বর্তমানে অনশন অবস্থান 3 জায়গায় আমরা করতেছি। এক জায়গা হলো আমাদের মহাপরিদর্শক মহোদয়ের কাছে, আইডিয়া অফিসে আছে, ঢাকা কমপ্লেক্সে অবস্থানে আছে। আর এখানে আমরা যেখানে কথা বলতেছি বিশেষভাবে এটা আমরা এখানে একটা অবস্থানে অত্যন্ত সুন্দরভাবে আমরা এই দায়িত্ব নিচ্ছি। আমাদের দাবি একটাই, যে জাতীয়করণ চাই, স্থায়ীকরণ চাই। আপনার নাম পরিচয় দিয়ে বলুন, আর নাম পরিচয় দেন, কোন জায়গা থেকে এসেছেন? বগুড়া জেলা কালু থানার সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করি। এখানে কয়েকজনের নাম বলেন। আর আমাদের মধ্যে এখন রয়েছি আমার সহসভাপতি হেলাল ভাই রয়েছে, আমাদের বড় ভাই শঙ্কর রয়েছে, আমার ছোট ভাই সাজু রয়েছে, সহ সোনাতলা এক ভাই রয়েছে, আরও বিভিন্ন জেলা থেকে আগত যারা আমরা ভাই বোনেরা রয়েছি। অত্যন্ত কঠোর নিরলসভাবে দায়িত্ব পালনে অনাহারে 3 দিন যাবৎ অতিবাহিত হইতেছে। আমরা আজকে আশা করতেছি সচিবালয় থেকে কেউ না কেউ আসবে এবং আইজিএর মহোদয় আসতে পারে, এসে আমাদের অনশন ভাঙাবে এবং আমাদের দৃষ্টি রেখেছে, এটাই আমরা আশা করি। শুধু দর্শক শুনলেন, তারা অনেক আশায় বুক বেঁধে আছেন। যদি আজকে তাদের ভালো খবর আসে তাহলে তারা আজকে তাদের এই আমরণ অবস্থান শেষ করবে এবং তারা ঘরে ফিরে যাবে, কর্মস্থানে ফিরে যাবে। আমি খন্দকার মাসুদুজ্জামান। ধারাবাহিকভাবে আজকে 38তম দিন আমরা প্রচার করে যাচ্ছি এইভাবেই জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী ঢাকা।